আপনাকে দেখিবার মনে চাই গো নবীজি, কোন সাধনে পাইব আপনা। সবাই পড়ে, আপনাকে দেখিবার মনে চাই গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়। নবী আছেন বহু দূরে, ললিত সাগরের তীরে। নবী আছেন বহু দূরে, ললিত সাগরের তীরে। ছাগল চরাইতেন জঙ্গলায় গো নবীজি, কোন সাধনে পাই তোমায়, কোন সাধনে পাইব আপনায় গো নবীজি, কোন সাধনে পাইব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইলাহি দরবারে শুকরিয়া যে রব্বে কায়নাত এই মজলিসে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুলের প্রতিফল সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। রব্বুল আলামিন বলছেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তোমরা প্রতিটি কাজে আমি আল্লাহর উপরে ভরসা করো, এবং পরওয়ারদিগারে আলম যারা আল্লাহর উপরে ভরসা করে, তারা আল্লাহর উপরে ভরসা করার কারণে তারা আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যায়। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি কোন কাজ করতে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো বান্দারে। ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ। রব্বে কায়নাত বলছেন, বান্দা তুমি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে, আমি আল্লাহর উপরে ভরসা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা তোমাকে পরিণত করে নেব। বলি সুবহানাল্লাহ। আমার বাবারে, আমার বন্ধুরা রে, আমার কুরআন হাদিস খুলে দেখা গেছে যে জীবনের প্রতিটি কাজে প্রতিটি মুহূর্তে যারা আমার রব্বে কায়নাতের উপরে ভরসা করেছে, কঠিন মুসিবতে পড়ে আল্লাহর উপরে ভরসা করেছে, সত্য সত্য কাজকে আল্লাহর উপরে ভরসা করার কারণে, পরওয়ারদিগারে আলম আল্লাহর উপরে ভরসা করার কারণে কঠিন কাজকে আল্লাহ জলের মতো সহজ করে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গারে সুরের মধ্যে যখন পাহাড়ের মধ্যে যখন কাফেররা আল্লাহর নবীকে আক্রমণ করবার জন্য খোঁজাখুঁজি করতেছে, তখন পাহাড়ের নিচে ওনারা আশ্রয় নিলেন।
পাহাড়ের নিচে আশ্রয় নিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমরা তো পাহাড়ের নিচে আছি, গুহার ভিতরে আছি, কাফেরেরা তো আমাদের উপরে, ইয়া রাসূলুল্লাহ, এখন যদি কাফেরেরা আমাদেরকে দেখে নেয় গো নবীজি, তাইলে তো তারা আমাদেরকে হত্যা করবার জন্য প্রস্তুত হয়ে যাবে। তখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে বললেন, আরে আবু বকর, আপনি চিন্তা করবেন না, আমাদের সাহায্যকারী হলেন আমার আল্লাহ। বলি সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা করতে দেরি হইল, মাকড়সা জাল বাঁধতে দেরি হইল না, কবুতর এসে ডিম পাড়তে দেরি হইল না। পরওয়ারদিগারে আলমের উপরে ভরসা করার কারণে কঠিন ঘাট থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করে নিলেন। বলি সুবহানাল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ সমুদ্রের মধ্যে এসে দাঁড়িয়ে গেলেন। পিছন দিকে ফেরাউন বাহিনী উনাকে মারার জন্য, কতল করবার জন্য তারা ধেয়ে আসতেছে, তেড়ে আসতেছে। উনার কম বলে, নবী মূসা, আর তো বাঁচবার কোন ক্ষমতা নাই, আর তো বাঁচা যাবে না, আর তো বাঁচবার পথ শেষ হয়ে গেল। সঙ্গে সঙ্গে পরওয়ারদিগারে আলম জিবরাইল আমিনের মাধ্যমে ওহী পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর। সবাই বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, হে মূসা, তোমার হাতে যে লাঠি দিয়েছি, ওই লাঠির মাধ্যমে তুমি পানির মধ্যে আঘাত করো। আল্লাহর নবী মূসা পানির উপরে আঘাত করতে দেরি হইল, 12টা রাস্তা পানি পথ দিয়ে বের হতে দেরি হলো না। সুবহানাল্লাহ। আসিয়া কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেলেন। উনাকে দুই হাতে পেরাকে মারিয়া কোটি কোটি কাফেরের সামনে উনাকে রাখা হলো, চাপ দেওয়া হলো, এ আসিয়া, তুমি আমাকে, ফেরাউন বলে, আসিয়া, তুমি আমাকে প্রভু মানো, তুমি যদি আমাকে প্রভু না মানো তাইলে তোমাকে কাতল করে নেব। উনাকে বারবার বলে কইল, কিন্তু ডাক দিয়া বলে, এ ফেরাউন, আমি যে আল্লাহর সামনে মাথা নত করেছি, দুনিয়ার জমিন থেকে একবার নয়, দুইবার নয়, 100 বার যদি আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, তারপরেও আল্লাহর সামনে মাথা নত করেছি, পৃথিবীর দ্বিতীয় কারো কাছে আমার এই মাথাটা আর নত করবো না। পড়ি সুবহানাল্লাহ। উনাকে বলা, তোমার উলঙ্গ করা হবে, তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হবে। সত্য একটা মুহূর্তে যখন উনার লজ্জাস্থান থেকে উনার কাপড়টা সরিয়ে নেওয়ার সময় হলো, ফেরাউন বাহিনী উনার শরীর থেকে কাপড়টা খুলে নিতেছে, তখন তিনি চিৎকার দিয়ে বলে, আল্লাহ রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ, আমাকে তুমি বাঁচাও গো মালিক, আর তোমার জান্নাতের পাশে, তোমার পাশে আমাকে একটি ঘর বানিয়ে দাও। পড়ে সুবহানাল্লাহ।
বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও। সবাই চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। কঠিন সত্য মুহূর্তে তুমি আল্লাহকে স্মরণ করার কারণে আজ পর্যন্ত মহিলাদের আইডল আল্লাহ রাব্বুল আলামিন বিবি আসিয়াকে বানিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। কোরআন হাদিস খুলে দেখা যায় পৃথিবীর জমিনের মধ্যে যত সত্য কাজ হোক না কেন, যে বা যারাই কঠিন মুসিবতের সময়, অভাব অনটনের সময়, সত্য পরীক্ষার সময় যদি কেউ আমার আল্লাহর উপরে ভরসা করে, তাইলে ওই কঠিন কাজটাকে আল্লাহ সহজ করে দেন তো দেন। আর আল্লাহর উপরে ভরসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাকে আল্লাহ জিন্দেগির তামাম কসুরিকে পর্যন্ত ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ কঠিন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলা হবে। নমরুদ বাহিনী উনাকে একটা চরকির মধ্যে লটকা দিলে উনাকে আগুনের মধ্যে ফেলে দেবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করবার জন্য পরওয়ারদিগারে আলম আকাশ থেকে ফেরেশতাদেরকে পাঠাইলেন। ওরা ওই চরকির মধ্যে ধরে আছে। নমরুদের বাহিনী চেষ্টা করতেছে ইব্রাহিমকে সেই অগ্নির মধ্যে পালানোর জন্য, কিন্তু ফেলার জন্য পারতেছে না। শয়তানের কুমন্ত্রণায় নমরুদ কিছু লম্ব মহিলা এবং ছেলেকে সেই চরকির সামনে না চাইল, ফলে ফেরেশতারা চলে গেল। কঠিন সময় ফেরাউন তার সাম্রাজ্যের 2 তলা থেকে সাম্রাজ্যের উপর থেকে দেখে আসতেছে আর আনন্দ ফুর্তি করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বললেন, ফেরাউন তুই ফেরাউন 100,000 বার যদি আমাকে অগ্নির মধ্যে ফেলে জ্বালাইবার চেষ্টা করো, আমার পারবে না রে। কারণ হাসবি আল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। পরওয়ারদিগারে আলম এত খুশি হইলেন, রব্বে কায়নাত সঙ্গে সঙ্গে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। পড়ি সুবহানাল্লাহ। পরওয়ারদিগারে আলম বললেন, এমন শীতল হইও না যে শীতল হওয়ার কারণে আমার ইব্রাহিমের কষ্ট হয়, এমন গরম হইও না যে গরম হওয়ার কারণে আমার ইব্রাহিমের কষ্ট হয়। আমার পরওয়ারদিগারে আলমের উপরে ভরসা করার কারণে ওই বিশাল অগ্নিকুণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন ফুলের বাগানে পরিণত করে দিলেন। বলি সুবহানাল্লাহ। নমরুদে আগুন ধরাইল, ইব্রাহিম নবীরে জ্বালাইল। নমরুদে আগুন ধরাইল, ইব্রাহিম নবীরে জ্বালাইল। ইব্রাহিম তো জ্বলল না তাই, ইব্রাহিম তো জ্বলল না তাই, আগুন হইল ফুলবাগিচা। লা ইলাহা লা ইলাহা লা
লোকটাকে একটা কাক এনে কিছু রুটি খাওয়াচ্ছে, সুবহানাল্লাহ পড়েন। ওই লোকটার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে ওই লোকটার কাছে গিয়ে বললেন, বাবারে তুমি এই কাকটা তোমাকে খানা দিচ্ছে আর তুমি গাছের সঙ্গে বাধা, তোমার কি হাল, তোমার এই পরিণতি কেন? ওই লোকটা জবাব দিল, গো হুজুর, আজকে 3 দিন আগে আমি হজের উদ্দেশ্যে এই পথ দিয়ে আমি বাহির হয়েছিলাম, ডাকাতরা আমাকে ধরেছে, ডাকাতের কবলে পড়িয়া আমার সমস্ত সম্পদ আমি লুট হয়ে গেছে, আমাকে তারা গাছের সঙ্গে বেঁধে দিয়ে গেছে। 2টা দিন ধরে আমি পানি পর্যন্ত পান করি নাই, কোনো খাবার পাই নাই, দুনিয়ার জমিন থেকে আমার বিদায় নেয়ার মতো অবস্থা। তখনই আমি কোনো উপায় না পেয়ে আকাশের মালিকের দিকে চেয়ে বললাম, মালিক, কঠিন সময় গো মওলা, তুমি ছাড়া আমার আর উদ্ধার করনেওয়ালা কেউ নাই গো মালিক। আমার আল্লাহকে আমি ডাক দিলাম, আর আমি পরে দেখতে পাইলাম ওই কাকটা প্রতিদিন এসে আমাকে 1 টুকরো রুটি খাইয়ে যায়। ছোট্ট রুটি খাওয়ার পরে আমার সমস্ত খিদা নিবারণ হয়ে যায়। পড়ি সুবহানাল্লাহ। সকল প্রশংসা আমার আল্লাহ, সব মহিমা তোমারি, শয়নে স্বপন আধার রাতে তোমার জিকির করি। সবাই বলি আল্লাহু আকবার। বুঝাইতে পারলাম না? বলে কঠিন মুসিবতের সময়, 1000 থেকে 1000 মুসিবতের সময়, শক্ত থেকে শক্ত কাজের সময় কেউ যদি কই না হাসবি আল্লাহ, ইখলাস অন্তরের মাঝে নিয়া কড়া দৃঢ় প্রতিশ্রুতির সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে যদি কইলাইতে পারে হাসবি আল্লাহ, এলে বন্দায় হাসবি আল্লাহ কইতে দেরি হইব, আল্লাহর উপরে ভরসা করতে দেরি হইব, পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে আল্লাহর এই বান্দার লাগি সাহায্য আইতে দেরি হইতো না। কই সুবহানাল্লাহ। আমার অভাব, আমার অনটন, আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, আমি কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি, আমার ভিতরে হায় হতাশ, আমি কুল পাচ্ছি না, আমি কিনার পাচ্ছি না। এরকম মানুষ দুনিয়ার জমিনে অনেক আছে, হাজারে হাজারে আছে। কিন্তু বাবা রে, ওই মানুষগুলা যদি ইখলাস করে নিয়ে দৃঢ় বিশ্বাসের সাথে আমার আল্লাহর উপরে ভরসা করে গো, তাইলে তার ওই কঠিন সমস্যা কোথা থেকে কিভাবে যে সমাধান হয়ে যাবে ওই বান্দা টের পর্যন্ত পাবে না। সবাই পড়ি সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে বলেছেন যে ইব্রাহিম খলিলুল্লাহ সুন্দরী একটা মেয়েকে নিয়ে একটা সাম্রাজ্যের দিকে তিনি চলতে লাগলেন। ওই সাম্রাজ্যে যখন প্রবেশ করলেন, ওই সাম্রাজ্যের রাজাটা ছিল বড় শক্তিশালী এবং বড় হিংস্র প্রজাতির রাজা। হিংস্র প্রজাতির কেন? সে বড় খারাপ ছিল। খবর পেয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সুন্দর একটা রমণী আসতেছে, ওই রমণীটার কাছে তার বাহিনী পাঠালো। ইব্রাহিম খলিলুল্লাহ কি ওই রাজার সৈন্যরা জিজ্ঞাসলেন এই সুন্দরী মেয়েটাকে, তিনি বললেন সে আমার বোন, তাকে সেই অত্যাচারী পাপিষ্ঠ রাজার কাছে নিয়ে যাওয়া হলো। একাকিত্ব রুমের মধ্যে সে তার ইজ্জত নষ্ট করার জন্য একাকিত্ব রুমের মধ্যে নিয়ে গেল। ওই জায়গায় কেউ নাই, শুধু ওই রাজা এবং ওই মেয়ে। কঠিন মুসিবত, এই সময় বাঁচানেওয়ালা কেউ নাই, এই সময় তাকে সাহায্য করনেওয়ালা কেউ নাই।
উপরের দিকে চেয়ে বলে আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু। হে পরওয়ারদিগারে আলম, আমি যদি তুমি আল্লাহকে আল্লাহ বলে মেনে থাকি, আমি যদি তোমার নবী ইব্রাহিমকে তোমার নবী বলে মেনে থাকি, এবং আমার ইজ্জত যদি আমার স্বামী ব্যতীত সবার কাছে রক্ষা করে থাকি গো মওলা, এই কঠিন মুসিবতের মধ্যে তুমি পরওয়ারদিগারে আলম আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ। ওই মেয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি হইল, ওই অত্যাচারী পাপিষ্ঠ রাজা বেহুশ হইয়া মাটিতে পড়িয়া যাইতে দেরি হইল না। পড়ি সুবহানাল্লাহ। তাইলে কঠিন মুসিবত ছিল, ছিল কি ছিল না? কঠিন মুসিবত ছিল, আল্লাহ ছাড়া তাকে বাঁচানোওয়ালা কেউ নাই। কিন্তু আল্লাহর উপরে সাহায্য চাইতে দেরি হইল, সাহায্য চাইতে দেরি হইল, সাহায্য পাইতে মুসিবত থেকে উদ্ধার হইতে দেরি হইল না। পড়ি সুবহানাল্লাহ। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শুধু আল্লাহ জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে যেন কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধায় ফুরান। শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে যেন কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধায় ফুরান। কোথা পেল তাহারায় সুরমলা, কোথা পেল তাহারায় সুরমলা, জবাব পাবে দিল খুদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। হাত তুলে পড়ি আল্লাহু আকবার। আমরা বিপদে পড়লে চাইব কার কাছে? জোর কণ্ঠে আওয়াজ করে পড়ি, আমরা বিপদে পড়লে চাইব কার কাছে? আমরা চাইব একজনের কাছে, তিনি কে? কঠিন মুসিবত থেকে আমাদেরকে তিনি উদ্ধার করবেন, তার লীলার মধ্য দিয়ে, তার নিপুণ সেই দয়া দিয়ে, মায়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিপদ থেকে উদ্ধার করবেন। শত শত কোটি কোটি জন যদি সত্য সেই বিপদ হয়, তাহলে সেই বিপদে আপনি মন থেকে ইখলাস নিয়ে দৃঢ় বিশ্বাসের সাথে আপনি বলবেন হাসবি আল্লাহ। সবাই বলুন সুবহানাল্লাহ। কি বলবেন? হাসবি আল্লাহ। আল্লাহ বিপদ আইছে মওলা, কঠিন মুসিবতের সময় যখন কোন মানুষ ঋণগ্রস্ত হয়, পরিবারের সদুর বিয়া শাদী লাগে, তখন মানুষটা বড় বেফানার মনে পড়ে যায়। একটা টেকার ঋণ পর্যন্ত মানুষে দেয় না, এমনকি আপন চাচার কোন ভাই, আপন কুকুর কোন ভাই, এরা কাছে যায়, এরাও তারে না করে দেয়। কঠিন একটা অবস্থা। বা কোনো মানুষ রোগাক্রান্ত হয়ে গেলে তার চিকিৎসার লাগি কিছু টাকা মিলানি দরকার, তখন হাওলাত অথবা ঋণ আনার লাগি সরু গেছে যখন যায়, তখন অনেকে তারা ফিরাই দেয়, তখন মানুষটা বড় পেরেশানির মধ্যে পড়ে যায়। পড়েনি না? না পড়ে যায়। অনেক মানুষ আছে, এই মানুষটা যদি যখন দৃঢ় বিশ্বাসের সাথে হইলে হাসবি আল্লাহ, আল্লাহ এই বিপদের সময় তুমি আল্লাহই যথেষ্ট, আল্লাহ আমার আর কেউ নাই, তখন বিশ্বাস করো এই কোরআনের মজলিস হইয়া যায়, তার বিপদ আল্লাহ আল্লাহই ক্ষমতা দিয়া তার বিপদটাকে আল্লাহ উদ্ধার করে দেওয়া। সুবহানাল্লাহ। মানুষের চলার পথে মানুষের যদি দুইটা জিনিস অনুসরণ করে, চলার পথে মানুষ যদি
আল্লাহর উপরে ভরসা করে। এরকম মানুষটা যদি মৃত্যুর কথা চিন্তা করে, তাইলে মানুষটা নাফরমানি থেকে বেঁচে যাবে। আর সে দুনিয়ার জমিনে যতদিন থাকবে তার মাথার মধ্যে চিন্তা আসবে, হায় হায় আজকে যদি আমি মারা যাই তাইলে আমার আল্লাহর দরবারে আমি কি নিয়ে হাজির হব। এরকম চিন্তাধারা যদি তার ভিতরে থাকে, সে আর পাপ কাজ করবে না, নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, আল্লাহর নাফরমানি করবে না, বেপরদায় চলাফেরা করবে না। আর যদি সে আল্লাহর উপরে ভরসা করে, তাইলে তার কঠিন থেকে কঠিন সমস্যা পরওয়ারদিগারে আলম উদ্ধার করে দেবেন। পড়ি সুবহানাল্লাহ। বুঝাইতাম ভালো বলে মানুষের মৃত্যুর কথা যখন চিন্তা করে নিব, তখন পাপটা কি হরিয়া আইব। আর মানুষে সোনার কথা যখন আল্লাহর উপরে ভরসা করি লাইব, তখন এই বন্দার সেই দুনিয়ার সেই মুসাফিরের সময়টা তার সফল হয়ে যাবে। বুঝাইতাম ভালো লাগছে বলে মানুষে যদি মৃত্যুর কথা চিন্তা করে বলে, আল্লাহ মালিক তুমি তো কুরআন শরীফের মধ্যে কইছো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ এ মালিক, সুন্দর সুন্দর সেই কাপড়টা পর্যন্ত আমার শরীর থেকে খোলা হয়ে যাবে, আমাকে সাদা কাপড়ের ভিতরে ঢুকে নেওয়া হবে। আমার সুন্দর সেই বাড়ি থাকতে আমাকে সে বাড়ির ভিতর থেকে আমাকে বাহির করা হবে। আমার লক্ষ কোটি টাকা দামের সেই বাড়ি থেকে আমাকে বের করা হবে। লক্ষ টাকার সেই খাট থেকে আমাকে নামাইনি হবে। আমার সেই সুন্দর বাড়ির ভিতর থেকে বাহির কইরা আমাকে মাটির ভিতরে শুয়াইয়া দেয়া হবে। আমি চক্ষু যখন বন্ধ করব, আমার যখন দুনিয়ার জমিন থেকে আমি চলে যাব, আমার কেউ আমার কোনো কাজে আসবে না। বাবারে, একজন মানুষ এই কথাগুলা যখন চিন্তা করবে, ওই মানুষটা সকল পাপ কাজ থেকে দূরে রয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি মানুষ যখন মৃত্যুপথযাত্রী হয়ে যায়, অন্তিম সময়ে উনার পাশে উনার বাবা বসা, উনার পাশে উনার ছেলে বসা, অথবা উনার বিবি বসা, আত্মীয় স্বজন বসা, মানুষটার চক্ষু বন্ধ হয়ে যাবে, চাওয়ার কোনো ক্ষমতা থাকবে না, হাত নাড়ানোর কোনো ক্ষমতা থাকবে না, পা নাড়ানোর কোনো ক্ষমতা থাকবে না। অন্তিম সময়ে ছেলে কান্না করবে, হায় হায় বাবা গো, আজকে তো তুমি চলে যাইবা গো বাবা। এত আদর, এত স্নেহ, ভালোবাসার কথা মনে করে করে সন্তানটা কাঁদবে। কাঁদবে কি? সন্তানটা কাঁদবে গো, বিবিও কাঁদবে, সবাই কাঁদবে, কারো কোনো ক্ষমতা নাই। কেউ তো বলে না আমার বাবাকে আরো কিছুদিন আমার বাড়িতে রেখে দাও, আরো কিছুদিন আমার ঘরে রেখে দাও। সবার মুখে একটাই জামান, জানাজার নামাজ কোন সময় শুরু হবে, তাড়াতাড়ি তাকে দাফন করতে হবে। উনি উনার কিতাবের মধ্যে লিখছেন, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, উনি লিখতেছেন, মানুষটাকে যখন বাড়ির বাহির থেকে নিয়ে যাওয়া হয়, রুহটা ডেকে ডেকে বলে, রে আরো কিছু সময় আমার বাড়িতে আমাকে রেখে দাও, আরো কিছু সময় আমার বাড়িতে আমাকে রেখে দাও। আমার এই বাড়ির জন্য আমি অনেক মেহনত করেছি, আমার সন্তানদের জন্য আমি অনেক মেহনত করেছি, আমার বিবির জন্য আমি অনেক মেহনত করেছি। আমার এই সুন্দর সোনার চেয়ে দামি সংসার থেকে আমাকে নিয়ে যায় না, আরো কিছু সময় আমার পরিবারের কাছে আমাকে রেখে দাও। লাস্ট যখন তার কথা কেউ শুনতে পায় না, রোগটা একটা কথা বলে যায় যে আমি দুনিয়া ছাড়িয়া যাই আর গিরে, দুনিয়া ছাড়িয়া আমি যাই আর গিরে,
একটা কথা হইয়া যায়, তোমরা যেন আমার কথাটা ভুলিও না। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে নি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমি দুইটা আয়াত পড়েছি, একটি হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করে দিয়ে আল্লাহ তাআলা বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এই দুইটা আয়াত পড়েছি। এই দুইটা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলেছি। এই দুইটা জিনিসের উপর যে মানুষগুলো অটুট থাকতে পারবে, তার দুনিয়ার মুসাফিরের জায়গা সফল হয়ে যাবে। সবাই চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। কারণ মানুষের যদি মৌতর কথা অন্তর আনিলাই হে পাপটা কি দূরে যাব, আর চলার কথা যদি হে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করিলাই বলে আমার আল্লাহ আসইন, আমার আর কোনো বিপদ যদি হোক, আর কোনো বিপদ নাই, আমার আল্লাহ আমার লাগে যথেষ্ট। হাসবি আল্লাহ, আমার আল্লাহ আমার লাগে আসো, আমার হাজার বিপদ থাকে আমার আল্লাহ আমারে বাঁচাইবা। তখন মৃত্যু আর আল্লাহর উপরে ভরসা, এক মৃত্যুয়ে তার পাপটা কি দূরে রাখবো, আর আরো আল্লাহর উপরে ভরসা করার কারণে আল্লাহই সাহায্য হয়ে পাইব। দুইটার মিশ্রণে এই বান্দার নাম আল্লাহ আল্লাহর ওলি আখলার দফতরে লিখে দিব। সুবহানাল্লাহ, বুঝাইতাম পারছি? نحمده ونصلي على رسوله الكريم. لما تم من حمده صلى الله عليه وسلم شكرني على اشكر الكمال وانا للزمانيه ينجلي من الصداد ثمه ليله مولده اسيت مريم عليه الصلاه والسلام بنسبه من غزيره القدس واخذ المهد ولدته صلى الله عليه وسلم نورا يتلألأ حسنا صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه नजर आ रही है बहारे मदीना करल आ रही है दिले बेकरारे मदीना सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि या नबी सलाम का या रसूल सलाम या हबीब सलाम सलावत दरदी या रसूल अल्लाह सैयदी या हबीब अल्लाह के दौरे मदीनार पथे गुलामদের নিয়ে যাও সাথে কে যাবে মদিনার পথে গুলামদের নিয়ে নবীজি রোজা দেখিতে নবীজির
या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह सय्यद या रसूल अल्लाह व या हबीब अल्लाह मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगा आमले चलो मदीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ फिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमु या कौबल सल्लु अला सद्रिल अमीन मुस्तफा माजइना रहमतल लिल आलमीन अल्लाहुम्मा আয় আল্লাহ কিছু সময় তোমার কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করিয়া তুমি মওলার দরবার খানো ভিখারির বেশে তুলে আল্লাহ এ আল্লাহ আমরা গুনাহগারের দল হল মওলা এ আল্লাহ তুমি কবরের মালিক আল্লাহ তোমার দুয়ারে যাইবার ছাড়া আর আমরা যাইবার জায়গা নাই ও দয়ার আল্লাহ আল্লাহ তোমার দরবার আনা চাই মওলা আল্লাহ খাস করে আলোচনা রে তোমার দরবারে কবুল করো আল্লাহ আল্লাহর সবটুকু নিয়ে দয়াল নবীর খিদমত নিয়ে পৌঁছাই দাও আল্লাহ এলাকার तमाम মুর্দিগা নখলর কবর নিয়ে সবটুকু নিয়ে পৌঁছাই দাও আল্লাহ তোমার দরবার খানো ভিক্ষা চাই দাও দয়াল আল্লাহ দুনিয়ার ভিখারি এক দরওয়াজার ভিক্ষা না পাইলে আর দরওয়াজা দিবার জায়গা আছে আল্লাহ আমরা তো তোমার গোলাম আমরা তো তোমার বানায়া গোলাম গো মওলা আমরা তো তুমি মালিক দুয়ারে যাইবার ছাড়া আর জায়গা নাই আল্লাহ মাগরিবর আকানা তুমি মওলা দরবার হাত দাঁড়াইলাম আল্লাহ আমার তামামর মনের লেখা দখলরে ফুরা করিয়া দেও আল্লাহ তোমার বান্দা আপনি বড় কষ্ট করে মেহনত করে মাহফিল সাজাইছেন আল্লাহ মাহফিল কবুল করো আল্লাহ মাহফিলের উসিলা লইয়া ভিক্ষা চাই এই মাহফিল যেন কিয়ামতের ময়দানে আমরা জরিয়া হিসাবে তুমি আল্লাহ কবুল করো আল্লাহ খাস করে মওলা তোমার দরবারে ভিক্ষা চাই গো মাবুদ আমার খারমা নাই বাবা নাই আল্লাহ আমার মা বাবার কবর নিয়ে সবটুকু নিয়ে পৌঁছাই দেও আল্লাহ মজলিসে বইবার মতো কোনো যোগ্যতা আমার নাই আল্লাহ তুমি মওলার রহমত তুমি মওলার দয়া হিসাবে আল্লাহ তোমার দয়া আছে এর কারণে বালা এক জায়গার মাঝে বইবার তৌফিক দিছো আল্লাহ আল্লাহ আমরা গুনার কারণে মওলা এই নিয়ামত আল্লাহ